হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল ওই 10টা মতো। তো আমরা কোথায় এসেছি বলো তো? সকাল সকাল আজকে তোমাদেরকে কাজের ভিডিও না দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম ভিডিও কেন দিচ্ছি তার কারণ অবশ্যই তোমাদেরকে বলবো। তো দেখো, সকালবেলা উঠে দেখছি ঋষভের শরীরটা ভীষণ খারাপ। তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঋষভকে ডক্টর দেখাতে নিয়ে এসেছি। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। বন্ধুরা, এইমাত্র বাড়ি আসলাম আর মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হলাম। বাইরে আজকে এত প্রচণ্ড গরম, মানে রোদ্দুর এত দিয়েছে যে ঋষভ তো ঘেমে গেছে, তার সাথে আমাদেরও অবস্থা বেহাল হয়ে গেছে। সকাল সকালই বেরিয়েছিলাম, ওই সকালে একটু চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। তো এসে এবার টিফিন করব। আর মানে গরমের মধ্যে সকাল সকাল গেছি যাতে সকাল সকাল ফিরে আসতে পারি। তো তবুও মানে 9টার মধ্যে এত রোদ্দুর উঠে গেছে যে মানে ঋষভ তো গরমে মানে পুরো ঘেমে গেছিলো। তো রাস্তায় আস্তে আস্তে গাড়ির হাওয়াতে বাতাস লেগে ঘুমিয়ে পড়েছে। তো এখন ঘুমাচ্ছে। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। সকালে তো চা বিস্কুট খেয়ে গেছিলাম, খিদে পেয়ে গেছে। আর ঋষভের যেহেতু শরীরটা খারাপ ছিল তো রাত থেকেই, তো সেই কারণে রাতে সেভাবে আর ঘুম হয়নি। আর একটু রাত জাগাও ছিল, তাড়াতাড়ি উঠেও পড়েছি। আর সকাল সকাল উঠেও একটু চা বিস্কিট খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম। আর এসে না মানে এত খিদে পেয়ে গেছে, তো ওই গতকালকের মাংসের ঝোল ছিল, তো ওটা দিয়েই এখন একটু মুড়ি মাখা খাচ্ছি। তো ওদিকে দেখো ঋষভের পাপাকে দিয়ে দিয়েছি আর এখন আমি নিজেরটাও বেড়ে নিয়েছি। তো চলো এখন ঝটপট করে সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তার কারণ হচ্ছে বেলা গেছে, তো এখন না মাকে আবার একটা হেল্প করে দিতে হবে আমাকে। তো গতকালকে তো মা বাবার যে ঘরটা ওই ঘরটা পরিষ্কার করে দিয়েছি, আর আমি যে ঘরটায় থাকতাম সেই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো আজকে মার একটা কাজ করে দিতে হবে, তো সেটা হচ্ছে মায়ের ফ্রিজটা পরিষ্কার করে দিতে হবে, যেহেতু আমি বাড়ি চলে যাব আবার। তো সেই কারণে মায়ের কিছু কাজ গুছিয়ে দিচ্ছি। আর দেখো দুপুর হয়ে গেছে, তো ফ্রিজ আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো কিন্তু ফ্রিজটা পরিষ্কার যখন করছিলাম তো তখন না আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, তো সেগুলো আর মায়ের ফোনেতে শ্যুট করেছিলাম, তো সেইগুলো আর নিয়ে আসা আমার হয়নি আমার ফোনেতে। তো সেই কারণে সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ওদিকে দেখো দুপুরের ভাত তরকারি খেয়ে নিয়েছি, যেহেতু সকালে মাংসের ঝোল খেয়েছিলাম। তো সেই কারণে দুপুরে একদম সাদামাটা তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। একদম জ্যান্ত জ্যান্ত কই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, তো সেটাই খেয়েছি। আর ভাত টাত খাওয়ার পরে না একদম ঝমঝমিয়ে একটা বৃষ্টি এসেছিল। তো আজকে আবার কি বলো তো, আজকে হচ্ছে আমাদের ঈশিতা রানীর হ্যাপি বার্থডে। তো তোমাদেরকে তো আমি বলেছি যে সেপ্টেম্বর মাস পড়েছে মানে জন্মদিনের হিড়িক লেগে গেছে। তো সেপ্টেম্বর মাসে পড়া মানে না আমাদের বাড়িতে মানে এবার আস্তে আস্তে সবার জন্মদিন শুরু হয়। ওই সেপ্টেম্বর মাসের শুরুতে আমার দাদার জন্মদিন, তারপরেই হচ্ছে দিদি আর একটা দাদার জন্মদিন, তারপরে হচ্ছে সমৃদ্ধির জন্মদিন, এদিকে ঈশিতার জন্মদিন, আবার কিছুদিন পরে আমার আবার ঋষভ সোনার জন্মদিন চলে আসবে। আর এই যে দেখো বার্থডে গালের দিকে ক্যামেরা করেছি, তো লজ্জায় একেবারে লাল হয়ে উঠেছে, হেসেই যাচ্ছে। তো কি করবে বুঝতে পারছে না। তো আমি শুধুমাত্র ওকে জিজ্ঞাসা করেছি যে কি বাবা বার্থডে গাল আবার সবজি কাটতে বসেছে, তো এই সামান্য কথাটা বলাতে তো ঈশিতা রানী হেসে গড়াগড়ি খাচ্ছে। আর পায়ে দেখো আবার আলতা পরেছে, হাতে আলতা দিয়ে ডিজাইন করেছে, ওই যে নাচের সময় এরকম করা হয়। তো কী জন্যে করেছে বলতে পারবো না। আমি এই বিনসগুলো কিছুটা কাটছিলাম, তো তারপর আমি আবার ঋষভ যেহেতু ঘুমাচ্ছে একবার করে উঠে ঋষভের কাছে যাচ্ছিলাম যে ও কী করছে সেটা দেখবার জন্য। আর এদিকে দেখো সবাই হচ্ছে সবজি কাটছে, মানে সন্ধ্যাবেলা লোকজন আসবে, তো সেই কারণে দুপুর দুপুর না সমস্ত জোগাড় করলে আর বৃষ্টির কারণে একটু দেরিও হয়ে গেছে জানো তো। আর এদিকে দেখো ফ্রাইড রাইস। আপনি এখানে কি করছেন? আমি ব্লগ করবো বলে ক্যামেরাই ভালো হচ্ছে না, তাই জন্য আমি
এখন অফ করে বসে আছে সেই রাত্রিবেলা। ইস, মনটা ভীষণ খারাপ রে। নতুন একটা মোবাইল নিতে হবে। এ বাবা, ভাত দিয়ে গেলে আবার কি গাজর কাটে। এই যে আমার মা দেখো রান্না করছে, আজকে রাঁধুনি হচ্ছে আমার মা। দেখা যাক কেমন রান্না করতে পারে। চাটনি হয়ে গিয়েছে আমার। আবার দেখি চাটনি রান্না হয়ে গেছে, চাটনির কালার দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এদিকে হচ্ছে এখন গাজর ভাজা ফ্রাইড রাইসের জন্য। তাড়াতাড়ি আসবে। ওই দেখো টিঙ্কু পড়ে যাবে তো। ও মেসুমনির কোলে উঠবে বলে খাচ্ছে। কি রান্না করছো রাজন্না বেবি? কি রান্না করছো? এ বাবা, তুমি কি করছো? তুমি কি রান্না করছো? তোমার মাথায় কি পিন না তুলে কি বলে তো? খাবার পড়ে আছে, কি করছো? এ বাবা, চালে হাত দিতে হয়? হ্যাঁ, চালে হাত দিতে হয়? কই আমার দিকে তাকাও দেখি। আর নন কই? নন নন কই? নন দাদা কই? দাদা রাজন্না দাদা কই? এই যে এখন চালে দিতে। দাদা কই? দাদা কই? ওই ওইদিকে দাদা। দাদা ঘুমাচ্ছে। আর ঋষভের কাছে না বাবাকে বসিয়ে রেখে এসেছি, তার কারণ খাটের মধ্যে ঘুমাচ্ছে। আর মাদের খাটটা না একটু উঁচু আমাদের খাটের তুলনায়। ও খাট থেকে নামতে শিখে গেছে ঠিকই, কিন্তু মানে মাদের খাটটা থেকে পড়ে যাওয়ার ভয় আছে। তো সেই কারণে কেউ একজন না থাকলে ভীষণ অসুবিধা হয়। বাবা যেহেতু ঋষভের কাছে আছে, তো সেই কারণে আমি একটু নিশ্চিন্তে মনে সবজিটা কাটতে বসেছি। আর এখন দেখো স্যালাডের জন্য শসা কেটে নিয়েছি। তো শসাগুলো ভালোভাবে ছাড়িয়ে ওই যে সাইড দিয়ে একটু ডিজাইনও করে নিয়েছি। তো যেহেতু সন্ধে হয়েই এসেছে বললে প্রায়, তো সেই কারণে শসাগুলোও কেটে নিয়েছি। আর সন্ধে হয়ে গেছে, ঠাকুমা সন্ধে দিয়ে নিচ্ছে। যেহেতু মা রান্না করছে, বৌদি ওইদিকে কাজে ব্যস্ত, সেই কারণে আজকে সন্ধ্যাটা ঠাকুমা দিচ্ছে। দুষ্টুটা এখনো ঘুমায়। ধত দুষ্টুটা এখনো ঘুমায়। ধত 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 কি টিপ 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 টিপ। চাঁদ মামা দেয় টিপ। টাকা দাও। ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? দাও দাও। বাবা, ফ্রিজ খোলো, ফ্রিজ খোলো। খুলতে পারছো না? সরে আসো, আমি খুলছি। তো এই দেখো ফ্রিজ একদম ঝকঝক তকতক করছে। আর দেখো সন্ধ্যাবেলা করে মানে ভয়েস ওভার দিতে শুরু করলে না ওই একটা পোকা ডাকে না, কিরকির কিরকির করে শব্দ করে, ভীষণই বাজে লাগে। তো ভিডিওতে একটু হলেও শোনা যাচ্ছে, কিন্তু তোমরা মানিয়ে নিও বন্ধুরা। আর প্লিজ দেখো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে, প্রত্যেকটা কোণা ফ্রিজের একদম চকচক করছে। আর এই যে জায়গাগুলো দেখো, মানে যে জায়গাগুলো ফ্রিজটা আটকে থাকে, ওই জায়গাগুলো ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছিলাম।
আর সন্ধ্যা হয়ে গেছে। ঈশিতা একটা মেকওভার করেছে, দেখো শাড়ি পরেছে আজকে, আর এই যে কি ব্লাউজ বলে এগুলোকে আমি জানি না, খুব সুন্দর লাগছে। আর মেকআপ করেছে কিন্তু এখন পুরো কমপ্লিট হয়নি। তো ও একটা কাজে আমাদের বাড়িতে এসেছে, তো আমি সেই কারণে ওকে একটু ধরে দেখলাম যে ওকে কেমন লাগছে। তো তারপর দেখছি বেচারা হচ্ছে কানে দুলই পড়েনি। এই সিতা, তুই কত বছর হলি রে? ওরে তুই তো একটু পরে খুব এক্সাইটেড হয়ে যাবি। এখন তোকে একটা ফটো তুলে নি। তো প্রত্যেকে ঈশিতার জন্মদিনে চলে এসেছে, তার প্রত্যেকে খুব মজা করছে, দেখো কতটা মজা করছে। আর ঈশিতার মুখ দেখে বোঝা যাচ্ছে ও ভীষণ খুশি। তো এখন ওকে পায়েস খাওয়ানো চলছে। এটা কি পা ঢুকানোর চেয়ার নাকি? ওই দেখো পা ঢুকিয়ে দিচ্ছে। আর ঋষভের পাপাও দোকান থেকে চলে এসেছে, তো সেই কারণে দেখো ঋষভের পাপা আর আমি এসেছি ঋষভকে নিয়ে। আর ঋষভ এসেই দুষ্টু শুরু করে দিয়েছে। তো ঈশিতাকে সবাই আশীর্বাদ করছে, ঠাম্মা দাদু এরা সবাই আশীর্বাদ করছে। আর এই যে দেখো আজকের হচ্ছে বার্থডে কেক, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, একদম ডিলিশিয়াস যাকে বলে। ওই যে চকলেটগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছে না, দেখতে খুব লোভনীয় লাগছে। আর এই যে একটা বিস্কিটের মতো দেয়া স্ট্রবেরি ফ্লেভারের, চকলেট আর স্ট্রবেরি ফ্লেভারের কম্বিনেশনে কেকটা খেতে ভীষণ টেস্ট ছিল জানো তো। তো এখন চলো ঈশিতা কেকটা কাটিং করে নিচ্ছে। দেখবি কি আছে ওর ভিতরে বম আছে। কেমন মন ভোলা হয়েছি। তো চলে গেছি ঈশিতাদের বাড়ি। আসলে গিফটটাই নেওয়া হয়নি, তো আবার গিফটটা নেওয়ার জন্য আসলাম। এই যে ঈশিতার জন্য একটা জামা নিয়েছি, তো সেটাই নিয়ে এখন যাচ্ছি। তো ঈশিতার সাথে কিছু ফটো তুলে নিলাম। আর এদিকে দেখো মানে ছোট বাচ্চারা, আর ঋষভ ছোট বাচ্চাদেরকে পেয়ে ওদের সাথেও খেলা করতে শুরু করে দিয়েছে। আর এই যে চিকচিকেগুলো উড়াচ্ছে আর লাফালাফি শুরু করেছে। এই যে দেখো আমার পুচকেটার আনন্দ দেখতে পাচ্ছ। আর বেলুন দেখতে পাচ্ছে, চারিদিকে বেলুনগুলো নিয়েও খেলা করছে। মানে ঋষভ তো বাড়িতে সারাক্ষণ একা থাকে, আর এখানে দেখো এত বাচ্চা কাচ্চা না, এদের সাথে পড়লে ঋষভ ভীষণ খুশি হয়ে যায়। তো এই যে কেক কাটার পরে কিছু হচ্ছে পায়েস কেক এগুলো দিয়েছিল আমাদেরকে খেতে। তো এখন চলো আমি এটাকে খেয়ে নিই। তো একটু টিফিন মতো খেলাম। খাওয়া দাওয়ার পরে দেখো ঋষভ আবারও খেলা করতে শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছে, তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর আমি ঋষভকেও রাতের ডিনারটা করিয়ে দিয়েছি বাড়িতে নিয়ে গিয়ে। তো এখন আমি আর ঋষভের পাপা সবার শেষে এসেছি, এসে আমরা দুজনে খেতে বসেছি। আর ওদের বাড়ির কয়েকজন খেতে বাকি আছে, মানে ঈশিতার মা, মানে বৌদি টৌদি ওরা, বড় মা জেঠিমা ওরা সব খেতে বাকি আছে। তো ওরা খাবে, তার আগে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, তো আমরা খেয়ে নিয়েছি। আর আজকে রান্নাটা আমার মা করেছে বলে বলছি না, মানে ভীষণই টেস্টি হয়েছিল রান্নাটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা।